আচ্ছা, আমরা এই যে রথযাত্রা উৎসব দেখছি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ এই উৎসব। কিন্তু এই রথযাত্রাটা মূলত কোত্থেকে উৎপত্তি হলো, কিভাবে এই রথযাত্রাটা এলো আমরা অনেকেই জানি না। তবে হিন্দু ধর্মেরা জানতে পারলেও আমরা অন্য ধর্মের লোক জানি না। তবে আজকে যেহেতু শহরের অলিগলিতে এই রথযাত্রার উৎসব আয়োজন চলছে, অন্তত তাদের ধর্মের বেসিক একটু অভিজ্ঞতা জানা দরকার। সব ধর্মের বিষয়ে জ্ঞান থাকা খুবই ভালো বিষয়। তো আসলে আজকে আপনাদেরকে জানাবো যে রথযাত্রা মূলত কোত্থেকে এলো, হিন্দু ধর্মে কিভাবে স্থান পেল। রথযাত্রা এটি হচ্ছে তাদের একেবারে প্রাচীন পৌরাণিক একটি কাহিনী, অনেক আগের একটি ইতিহাস। রথযাত্রা মূলত কোথা থেকে উৎপত্তি হয়েছে? রথযাত্রা হচ্ছে বলভদ্র, দেবভদ্র এবং জগন্নাথ ভদ্র, তারা দুই ভাই বোন। তারা হচ্ছে যে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন একটি গাড়িতে। রথ শব্দের অর্থ হচ্ছে সুসজ্জিত একটি বাহন, সেটা পালকির মতো একটা গাড়ি, সাজানো গুছানো। তো এটা হচ্ছে রথ, যেখানে করে যাত্রা করেছিল মাসির বাড়িতে। তো মূলত এই যে জগন্নাথ ভদ্র এবং দেবভদ্র, বলভদ্র, তারা হচ্ছে যে এই যে যাত্রা, মানে যে রথ করে যাত্রা করেছিল সেটাই মূলত হচ্ছে রথযাত্রা। তো প্রতি বছরই এটা আষাঢ় মাসের মাঝামাঝি বা এই সময়ে তাদের যে চন্দ্রপঞ্জিকা রয়েছে, হিন্দুদের যে চন্দ্রপঞ্জিকা রয়েছে, তাদের পঞ্জিকা অনুযায়ী প্রতি বছরই আষাঢ় মাসের মাঝামাঝি বা এর শেষের দিকে এই রথযাত্রা উৎসবটি উদযাপন করা হয়। তারা মূলত মনে করে যে এটা একটা পবিত্র যাত্রা এবং খুবই একটি গুরুত্বপূর্ণ যাত্রা। এ কারণেই প্রতি বছরই হিন্দুরা তাদের ছোট ভাই এবং বোন তাদেরকে ওই রথ, মানে একটা পালকির মতো গাড়িতে করে বসানোর পর তাদেরকে টেনে নিয়ে যাওয়া হয়, রশি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। সেই সময় কিন্তু দেবভদ্র, বলভদ্র তাদেরকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তখন তো ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না, যানবাহন ছিল না। তখন মাসির বাড়িতে এইভাবেই বেড়াতে গিয়েছিল। তারই অভিনব পদ্ধতিতে এখন যারা বর্তমানে আধুনিক হিন্দুরা রয়েছে, তারা হচ্ছে একটা পালকির মতো করে গাড়ি সাজিয়েছে, যার নাম হচ্ছে রথ। এই রথটাকে তারা টেনে টেনে রশি দিয়ে নিয়ে যাচ্ছে, এই যে যাত্রা করছে, এটাই মূলত রথযাত্রা। আশা করি রথযাত্রা সম্পর্কে আপনারা সম্যক ধারণা পেয়েছেন। তো এখন বিষয় হচ্ছে যে রথযাত্রাটা হচ্ছে যে তাদেরকে এখন মাসির বাড়িতে এই যে টেনে টেনে নিয়ে যাচ্ছে, যারা টেনে টেনে নিয়ে যাচ্ছে তারা কিন্তু অনেক সোয়াব পাচ্ছে, যারা যেটা মনে করে তারা এটা পুণ্যের কাজ, সোয়াবের কাজ, গুরুত্বপূর্ণ কাজ, তাদের ধর্মীয় বিশ্বাস এটা। এবং আরও মজার বিষয় হচ্ছে যে মাসির বাড়িতে এই যে টেনে নিয়ে গিয়ে মাসির বাড়িতে রেখে আসতেছে, আবার 24শে জুলাই, আগামী 24শে জুলাই আবার কিন্তু উল্টো রথযাত্রা আছে। অর্থাৎ তারা কিন্তু আবার সেই মাসির বাড়ি থেকে তাদের মূল মন্দিরে আবার ফিরে আসবে। এটা 24 জুলাই অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে উল্টো রথযাত্রা। তো এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই হিন্দুরা তারা এই কাজটা করে থাকে। তো আমরা জানি যে পৃথিবীর মধ্যে ভারতের সবচেয়ে বেশি হিন্দুর সংখ্যা। তো এই কারণে ভারতের সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ রথযাত্রা আয়োজন করে থাকে ভারতে। সেখানে কয়েক লক্ষ হিন্দু ধর্মাবলম্বীরা তারা এই রথযাত্রা উৎসব আয়োজনে অংশ নেয়। সেখানে রথযাত্রা উপলক্ষে বিশাল বড় মেলা বসে, সেখানে লাখ লাখ মানুষ দেশে বিদেশে বিভিন্ন দেশের যারা হিন্দু ধর্মাবলম্বী তারাও সেই মেলাতে যায়, সেই রথযাত্রা অংশ নেয়। ভারতে বিশাল বড় আকারের এই রথযাত্রাতে উৎসব অনুষ্ঠিত হয়। তো আশা করি আজকে শহরের অলিগলিতে বা উপজেলা শহরে যে হিন্দুরা ঢাকঢোল পিটিয়ে ছন্দে গান গীতে যে রশি টেনে টেনে একটি গাড়ি নিয়ে যাচ্ছে, মূলত কেন নিয়ে যাচ্ছে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন। মূলত এই রথযাত্রার কারণেই এটা করেছেন। আবার উল্টো রথযাত্রা 24 জুলাই আবার টেনে টেনে মূল মন্দিরে তাদেরকে নিয়ে আসা হবে। এই ছিল রথযাত্রা এর সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি বুঝতে পেরেছেন। আগামীতে নতুন আরও তথ্য এবং ইতিহাসমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।